আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি সজনে ফুলের একটি মজার রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর তাছাড়া অল্প উপকরণে এতটাই মজার যে ভাষায় প্রকাশ করা যায় না। ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে এবং পুষ্টিতে সমৃদ্ধ এই রেসিপিটি যে একবার খাবে তার কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি এই মজার রেসিপি। এখানে কিন্তু আমি সজনে ফুল সকালের দেখতেই পাচ্ছেন যে ফুলগুলো ঝরে পড়ে সেই ফুলগুলো কিন্তু এভাবে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি কাঁচামরিচ আর এখানে পেঁয়াজ কুচি আর এখানে রসুন কুচি। দেখেন সবই কিন্তু খুবই অল্প পরিমাণে নিয়েছি আর এখানে আছে একটু হলুদের গুঁড়া আর লবণ। জাস্ট এই অল্প উপকরণ দিয়ে কিভাবে তৈরি করেছি আর এটা কিন্তু খেতে এতটাই দুর্দান্ত, আমার কাছে মনে হয় যে কোনো মাছ মাংস হার মেনে যাবে এর স্বাদের কাছে। তো চলুন কিভাবে প্রসেসিং করে তৈরি করেছি এই রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। আমি একটা পাত্র নিয়েছি, পাত্রে দিয়ে দিয়েছি একদম পরিমাণ মতো সামান্য তেল। তেলের পরিমাণটাও কিন্তু খুব কম দিতে হবে, একদম বেশি দেওয়া যাবে না। তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু আপনারা কম বেশি করে দিতে পারেন। এখানে আমি জাস্ট মোটা সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর রসুন কুচি জাস্ট কয়েকটা দানা অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো এখানে কাঁচামরিচ চিড়ে দিয়েছি। আসলে মরিচটা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই দিবেন। দিয়ে জাস্ট হালকাভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। তো জাস্ট ভাজাটা খুব লাল, লাল হবে না, কিন্তু মিডিয়াম আঁচে যখন ভাজা হয়ে যাবে, সেই পর্যায়ে যে আমরা ফুলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেগুলো দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন অবশ্যই ফুলগুলো যেন বালি লেগে না থাকে, এই ধরনের ফুল অবশ্যই নির্বাচন করে নিতে হবে। আর এই দেখতে মনে হচ্ছে ফুলগুলো অনেক বেশি, কিন্তু দেখবেন ভাজতে, ভাজতে একদম কমে গেছে। আর এই ভাজিটা আসলে আমার কাছে ১ম ছিল, আমার ছোট বোন তৈরি করেছে। আর খেতে কিন্তু আমার কাছে খুবই দারুণ লেগেছে। তাই রেসিপিটি শেয়ার না করে পারলাম না। পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি। যেকোনো কিছু পরিমাণ মতো দিলেই কিন্তু জিনিসটা খেতে বেশি ভালো লাগে। তো দেখেন এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। বাড়তি কোনো পানি দেওয়ার দরকার নেই। কেননা এর মধ্যে থেকেই কিন্তু পানি অনেকটাই বের হয়ে আসবে। তো নাড়াচাড়া করতে, করতে একটা সময় দেখা যাবে খুবই কম হয়ে এসেছে এবং একদম অল্প একটু হয়ে গেছে। তো বারবার একটু ঢেকে দিতে হবে আর নাড়াচাড়া করে নিতে হবে। এই প্রসেসিংটা মিনিমাম ১০ মিনিট মতো করলেই দেখা যাবে ভাজাটা একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো কালারটা দেখে বুঝতেই পাচ্ছেন যে ভাজাটা কত সুন্দর হয়েছে। আমার পরিবারের সবাই কিন্তু ভাজাটা খুবই পছন্দ করেছে। আর এটা কিন্তু আরেকটা বলি, মুড়ি দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন এর কালারটা কতটা দুর্দান্ত হয়েছে। একদম মনে হবে যে ডিম ভাজি যেমন ঝুরঝুরে করলে যেমন হয় ঠিক সেই রকম। তো আশা করি আজকের রেসিপিটা আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন, ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ।